ফেসবুক প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, কিভাবে রিমুভ করবেন? 1 2 3, মাত্র 5টা মিনিট সময় দেন আমাকে, আমি এই প্রোফাইল ইস্যুটা রিমুভ করে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফেসবুকে বর্তমান সময়ে কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্টে মোটামুটি 70% অ্যাকাউন্টে কিন্তু প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এই প্রবলেমটা দেখা দিচ্ছে। তো এই প্রবলেমটা দেখা দেওয়ার কারণে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন যারা এখনো মনিটাইজ পায় নাই, বা যারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পান নাই, তারা কিন্তু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন যে তারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তো তাদের এতদিন প্রোফাইলটা একদম ফ্রেশ ছিল, এখন কেন প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এটা দেখালো। তো আপনারা যারা প্রোফাইল হ্যাজ সাম ইস্যু প্রবলেমে ভুগতেছেন, তারা আমার ভিডিওটা ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করতে থাকেন। অবশ্যই যদি আমি যেভাবে দেখাবো এভাবে কাজ করেন, তাহলে আপনার এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যু যেটা রয়েছে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো সর্বপ্রথম এখান থেকে এটা রিমুভ করার জন্য কি করতে হবে, এখান থেকে আমাদেরকে সরাসরি ফেসবুকে চলে আসতে হবে। তো এখান থেকে আমি সরাসরি ফেসবুকে চলে আসলাম। তো এখান থেকে ফেসবুকে চলে আসার পর এখান থেকে জাস্ট আমাদেরকে আমাদের প্রোফাইলে চলে আসতে হবে। তো এখান থেকে প্রোফাইলে ট্যাপ করে দিলাম। প্রোফাইলে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড যেটা রয়েছে, প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবো। প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন যে মোস্তাক আহমেদ সজীব প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এটা কিন্তু চলে আসছে। তো এখান থেকে জাস্ট এটার মধ্যে ট্যাপ করে দিব। এটাতে ট্যাপ করার পর তো এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। তো এখানে কি কারণে ইস্যু দিয়েছে সেটা কিন্তু তারা সরাসরি বলে নাই। তো এখান থেকে ভিউ ডিটেইলস যেটা রয়েছে, ভিউ ডিটেইলস আমাদেরকে চলে আসতে হবে। তো এখান থেকে ভিউ ডিটেইলসে চলে আসলাম। ভিউ ডিটেইলসে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে 3টা স্প্যাম দেখিয়েছে। তো এখানে যদি আপনাদেরকে স্প্যাম দেখায় বা সেক্সুয়াল অ্যাক্টিভিটি দেখায়, বা এখান থেকে যদি কপিরাইট দেখায়, কপিরাইট দেখালে সেটার সিস্টেম আলাদা। তো এখান থেকে যদি স্প্যাম দেখায়, তো আমার মতো এরকম স্প্যাম বা এখান থেকে যদি সেক্সুয়াল কোনো কিছু দেখায়, তো সেখান থেকে আপনি এভাবে কিন্তু রিমুভ করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন স্প্যাম। তো এখানে স্প্যাম দেখতে পাচ্ছেন 20 অক্টোবর 2024 একটা পোস্ট। তো এতদিন কিন্তু আমাদেরকে এইটা ধরে নাই। তো এখন কিন্তু 20 অক্টোবর 2024 যে পোস্ট রয়েছে সেই পোস্টটার জন্য আমাকে স্প্যাম ধরেছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন 18 অক্টোবর, তারপর 17 অক্টোবর সেম পোস্টটাই কিন্তু 3 দিনের 3টা ডেটে কিন্তু আমাকে দেখিয়েছে। তো আপনাদেরকে দেখাই। তো এখান থেকে স্প্যামের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমাদের কি কারণে দেখিয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে পাল্টে গেল ইনস্টিমেটস। জাস্ট এই রিলেটেড একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, সেই ভিডিওতে কিন্তু এটা ধরেছে। মূলত এখানে আমার কোনো প্রবলেম নাই এই ভিডিওতে। তো এখান থেকে জাস্ট আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব। তো এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর এখান থেকে জাস্ট আবার ব্যাগে চলে আসবেন। আবার এখান থেকে দ্বিতীয় নাম্বার যে স্প্যামটা জয়টা থাকবে আপনার এখানে, যদি 7টা থাকে 7টা, 6টা থাকলে 6টা, 5টা থাকলে 5টা, 2টা থাকলে 2টা, জয়টা থাকবে ততগুলো কিন্তু এখান থেকে স্ক্রিনশট আপনাকে নিতে হবে। তো আমি এখান থেকে সবগুলো স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। তো 2টা নেওয়া শেষ। তারপর লাস্ট যেটা রয়েছে সেই লাস্টটা আমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিব। তো এখান থেকে আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। তো এখান থেকে 3টা স্ক্রিনশট কিন্তু আমার নেওয়া শেষ। 3টা স্ক্রিনশট নিয়ে নেওয়া শেষ হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর আপনার ফোনটাকে এইভাবে ধরবেন। ধরার পর জাস্ট 1 2 3 3বার এইভাবে চেক করবেন। তো এইভাবে 3বার চেক করার সাথে সাথে কিন্তু আপনার এটা চলে আসবে। তো অনেক সময় যদি না আসে সেক্ষেত্রে 2 একবার ট্রাই করে নেবেন। 1 2 3 3বার করার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু আমার চলে আসছে রিপোর্টে প্রবলেম। তো এখান থেকে রিপোর্টে প্রবলেম যেটা রয়েছে এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইনক্লুডে ক্লিক করে দিবেন। ইনক্লুডে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে যেই স্ক্রিনশটটা বাই ডিফল্ট ভাবে চলে আসবে এটা আপনারা এখান থেকে ক্রস করে দিবেন। ক্রস করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপলোড ফ্রম ফোন, আপলোড ফ্রম ফোনে চলে আসবেন। তো এখান থেকে আমরা যে 3টা স্ক্রিনশট দিয়েছি সেই 3টা স্ক্রিনশট কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে। তো এখান থেকে 1, তারপর এখান থেকে আবার এখানে ক্লিক করে দিলাম। তো এখান থেকে এই 2, তারপর আবার এখান থেকে ক্লিক করে দিলাম। এখান থেকে এই 3, 3টা স্ক্রিনশট কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি। তো আপনার যদি 4টা থাকে 4টা দিবেন, 5টা থাকলে 5টা দিবেন, 2টা থাকলে 2টা দিবেন। তো স্ক্রিনশট দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াট ওয়ান্ট রং, তার মানে এখান থেকে আপনাকে কিছু লিখতে হবে। ডেসক্রিপশন বক্সে যেরকম আমরা লিখি আমাদের সবকিছু বিস্তারিত, তো এখানে কিন্তু কিছু লিখে দিতে হবে। তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এখান থেকে বা সময় বাঁচানোর সুবিধার্থে আমি এখান থেকে নোটপ্যাডে আগে থেকে সেভ করে রেখেছি। এটা যদি এখানে লিখে দিতে চাই অনেক সময়ের ব্যাপার। তো এখান থেকে জাস্ট আমি এটাকে কপি করে নিচ্ছি। তো এখান থেকে আমি এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখান থেকে জাস্ট আমি বের হয়ে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে লিখে দিয়েছি। এখানে যে লেখাটা আমি লিখেছি সেই লেখাটা আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমি ফার্স্ট কমেন্টসে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে কিন্তু এটা কপি করে নিতে পারবেন। তো এখান থেকে জাস্ট আমার কপি করা শেষ। কপি করা শেষ হয়ে যাওয়ার পর আবার আমরা যদি ফেসবুকে চলে আসি, এখান থেকে ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে চলে আসার পর জাস্ট এখান থেকে এটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে লেখাটা রয়েছে লাস্টে যে সিনসিয়ারলি আপনার যে প্রোফাইল দিয়ে বা যে পেজ দিয়ে আপনি এই কাজটা করবেন সেখানে কিন্তু আপনাকে এই অবশ্যই আপনার এই প্রোফাইলের নামটা দিতে হবে। তো এখানে কিন্তু আমার নামটা দিলে হবে না, এখানে জাস্ট আপনার নামটা দিতে হবে। আপনার নামটা দিয়ে তারপর কিন্তু সাবমিট করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি লিখে দিয়েছি। তো এই লেখাটা আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ডেসক্রিপশন বক্স চেক করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন, বা পিন কমেন্টস চেক করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে জাস্ট তারপর এখান থেকে কি করবেন, এখান থেকে স্যান্ড আইকনে ক্লিক করে দিবেন। জাস্ট এখান থেকে স্যান্ড আইকনে ক্লিক করে দিলাম। স্যান্ড আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে কিন্তু তাদের কাছে একটা
এখানে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশন কিন্তু চলে যাবে বা একটা রিপোর্ট কিন্তু তাদের কাছে চলে যাবে। তারা কিন্তু এটা জাস্টিফাই করবে এবং ভেরিফাই করবে। ভেরিফাই করার পর যদি দেখে আপনার প্রোফাইলে সব ঠিকঠাক রয়েছে, তাহলে কিন্তু এই প্রবলেমটা সলভ করে দিবে। তো এখানে যদি আমি পার্সোনালি একা একা করতাম, ভিডিও না তৈরি করে একা একা করলে কিন্তু 2 মিনিটে কাজটা করে ফেলতে পারতাম। তো এখানে কিন্তু আপনারা জাস্ট 5 মিনিটে এই কাজটা করে ফেলতে পারবেন। আর ফেসবুক টিম কিন্তু এটা রিভিউ করতে অনেক সময় কি 48 ঘন্টা থেকে শুরু করে 21 দিন পর্যন্ত সময় নিয়ে থাকে। তো আপনার যদি কপাল ভালো থাকে তাহলে কিন্তু 24 ঘন্টার ভিতরে হয়ে যেতে পারে, এমনকি 2 সপ্তাহ 3 সপ্তাহ লাগতে পারে। তো এটা টোটালি ফেসবুকের উপর ডিপেন্ডেন্ট। তো আমি বলেছি যে 5 মিনিটের ভিতরে করে ফেলতে পারবেন। 5 মিনিটের ভিতরে আপনি এই আবেদনটা করতে পারবেন বা এখান থেকে রিপোর্ট করতে পারবেন। আর অনেক সময় অনেকে বলবেন যে ভাই আমার ফোনটা 3 বার ঝাঁকি দেওয়ার পরও কিন্তু আমার এই রিপোর্টের প্রবলেম অপশনটা আসে না। তো তাদের জন্য আমি কি দেখিয়ে দিচ্ছি তারা কিভাবে করবেন। তারা করবেন হচ্ছে এখান থেকে জাস্ট থ্রি লাইনে ক্লিক করবেন, তারপর এখান থেকে হেল্প এন্ড সাপোর্ট যেটা রয়েছে হেল্প এন্ড সাপোর্টে চলে আসবেন, তারপর এখান থেকে রিপোর্টের প্রবলেমে চলে আসবেন। রিপোর্টের প্রবলেমে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্ট, জাস্ট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর ইনক্লুডে চলে আসবেন। ইনক্লুডে চলে আসার পর এখান থেকে জাস্ট প্রোফাইলটা সিলেক্ট করে তারপর সেভাবে করবেন। তো আমি আশা করছি প্রত্যেকের কিন্তু ফোনটা শেক করার সাথে সাথে 3 বার কিন্তু এই অপশনটা চলে আসবে। এই অপশনটা চলে আসলে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন। আর এই কাজগুলো করার আপনার হচ্ছে 24 ঘন্টা থেকে 21 দিনের ভিতরে কিন্তু ফেসবুক এটা রিভিউ করে আপনার এই প্রবলেমটা সলভ করে দিবে। আর এই প্রবলেমটা মোটামুটি সবারই হচ্ছে, সেই কারণে মূলত এই ভিডিওটা তৈরি করা। এই ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। সর্বোপরি সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।